দেখো, এর আগের দিন 50 নাম্বার পর্যন্ত করা ছিল, আজ 51 নাম্বার থেকে শুরু করছি। হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ একটি আবশ্যিক সম্বন্ধ নয়, কারণ অপশন বি, অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না। আমি অপশন বলছি না, তোমাদের একবারে অ্যান্সার বলে দিচ্ছি। এই বইটিতে আগেও বলেছিলাম কোশ্চেনগুলো খুব সুন্দর রয়েছে, তবে অনেক উত্তর কিন্তু ভুল রয়েছে। দেখো, আমি বলে দিচ্ছি যে অপশনগুলো, সেগুলোই হবে রাইট অ্যান্সার। তারপর দেখো 52 নম্বর প্রশ্ন, যখন দুটি ঘটনা বা বস্তু পাশাপাশি অবস্থান করে তখন সেই সম্বন্ধকে বলা হয়। অপশন ডি, সহাবস্থান সম্বন্ধ। তারপর আবশ্যিক সংযোগবাদের প্রবক্তারা হলেন বুদ্ধিবাদী দার্শনিকগণ। অপশন এ। তারপরের প্রশ্ন, কোন দার্শনিক সম্প্রদায়ের মত অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ হলো আবশ্যিক সম্বন্ধ বা আন্তর সম্বন্ধ? উত্তর হবে বুদ্ধিবাদী। তারপর শক্তির ধারণা কাল্পনিক একথা বলেন হিউম। দেখো 56 নম্বর প্রশ্ন, লকের মতে কারণ হলো ডি অপশন, কারণ একটি সক্রিয় শক্তি যা অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে। তো 57 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধটি হলো পরিমাণগত। তারপর ইউইং কোন ধরনের দার্শনিক? বুদ্ধিবাদী দার্শনিক। তারপর দিন ও রাত ঘটনা দুটি পারস্পরিক সম্বন্ধ কি? এখানে অপশন বি ও সি দুটাই হবে, সহকার্যের সম্বন্ধ বা সহ অবস্থানের সম্বন্ধ। তারপর কারণ হলো যা কার্য ঘটায়, তারপর কার্য হলো যা কারণ থেকে উদ্ভূত। তারপর দেখো 62 নম্বর প্রশ্ন, কারণ শব্দটি ড্যাশ ক্ষেত্রে ব্যবহৃত? ঘটনার ক্ষেত্রে। কারণ একটি শক্তিবিশেষ মতটি সাধারণ লোক এবং লকের। কারণ একটি শক্তিবিশেষ মতটি ড্যাশের, সাধারণ লোক এবং লকের। এখানে অপশন এ সি দুইটাই হবে। সাধারণ মত অনুসারে কারণ ও কার্যের সম্পর্ক আবশ্যিক। তারপর 65 নম্বর কোশ্চেন দেখো, কারণ ও কার্য হলো সম্পূর্ণ পৃথক দুটি ঘটনা। হিউম কার্যকারণের মধ্যে কোনো প্রকার গাণিতিক অনিবার্যতার সম্বন্ধ নেই, একথা বলেছেন হিউম। কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই বলেছেন হিউম। অনিবার্য সংযোগের ধারণা উৎস, অভ্যাস, প্রসূত, প্রত্যাশা। অনিবার্য সংযোগের ধারণার উৎস, অভ্যাস, প্রসূত, প্রত্যাশা বলেছেন হিউম। তার পরবর্তী প্রশ্ন, ইন্দ্রিয়ানুভবে কোনো অবশ্যম্ভব সম্পর্ক প্রত্যক্ষ করি না, একথা বলেছেন হিউম। কারণ ও কার্যের সম্বন্ধ হল সহ অবস্থিতির সম্বন্ধ, একথা বলেছেন হিউম। কারণ ও কার্যের সম্বন্ধ হল বাহ্যিক সম্বন্ধ, একথা বলেছেন হিউম। কারণ ও কার্যের সতত সংযোগ তত্ত্বের সম্পর্ক স্বীকার করেছেন হিউম। 73 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্ক হিউমের মতবাদ হল সতত সংযোগ মতবাদ। 74 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্ক অব্যতিক্রম, একথা বলেছেন কান্ট। কারণ হলো কার্যের শর্তহীন অপরিবর্তিত পূর্ববর্তী ঘটনা। মিল ড্যাশ হলেন প্রসক্তি তত্ত্বের প্রবক্তা ইউইং। কার্যকারণ সম্বন্ধ হলো বোধ শক্তির আকার, একথা বলেছেন কান্ট। কারণ ও কার্যের মধ্যে যৌক্তিক অনিবার্যতা নেই, মন্তব্যটি করেন হিউম। কারণ হলো কার্য উৎপাদক শক্তি, বলেছেন লক। কার্যকারণ সম্পর্ক হলো প্রসক্তি সাদৃশ্য সম্পর্ক, এটি বলেছেন বুদ্ধিবাদী দার্শনিকরা। পরবর্তী প্রশ্ন, কারণের স্বভাবে কার্যের ব্যাখ্যা থাকে, বলেছেন ইউইং। এটা লকও হবে অ্যান্সার, কিন্তু লকও এটা বলা যেতে পারে, কিন্তু ইউইং হচ্ছে সবচেয়ে প্রকৃষ্ট অ্যান্সার। তার কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, একথা মানেন ইউইং। কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, একথা বলেছেন ইউইং। প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন ডেকার্ট। সতত সংযোগ তত্ত্ব অনুসারে কার্যকারণের সম্পর্ক হলো, এইখানে দেখো 3টে অ্যান্সার হবে, বাহ্যিক, পৌনঃপুনিক, বিচ্ছেদ্য। এই 3টি অ্যান্সারই হবে।
তারপর অবশ্যম্ভব সম্পর্কের মূল ভিত্তি হলো যৌক্তিকতা এবং লৌকিক বিশ্বাস, এই দুইটাই হবে। এখানে বেশি আমরা বলবো লৌকিক বিশ্বাস, তবে যৌক্তিকতাও কিন্তু এখানে যদি অপশনে শুধু যৌক্তিকতা থাকে তাহলে যৌক্তিকতা হবে। তারপর প্রসক্তি সম্বন্ধ হলো এক ধরনের ড্যাশ সম্বন্ধ, অনিবার্য সম্বন্ধ। পরবর্তী প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে কোনো যৌক্তিক অনিবার্যতা নেই একথা বলেন হিউম। কারণ কার্যকে নিয়ন্ত্রণ করে একথা বলেছেন প্রসক্তিবাদীরা। লকের মতে কারণ হলো সক্রিয় শক্তি, অপশন সি। তারপর কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার একথা বলেছেন কান্ট। তারপর স্তম্ভ মিলাও, দেখো পাশে আমি লিখে দিয়েছি কোনটা কি হবে। তো এইখানে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কি করবে সেটা ঠিক করে নেবে। দেখো সতত সংযোগ তত্ত্ব, এখানে বি হবে হিউম। প্রসক্তি তত্ত্ব এখানে হবে এ ইউইং। লোকায়ত হবে এখানে সাধারণ মানুষ, আর কারণ হবে ঘটনা। এই কোশ্চেনটাতে ভালো করে দেখো, কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ও বিচ্ছিন্ন ঘটনা, এটা হিউম হবে। কার্য কারণ সম্বন্ধ হলো অভিজ্ঞতাপূর্বক জ্ঞানের আকার, এটা কান্ট হবে। কারণ হলো কার্য শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা, এটা হবে মিল। কারণ একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে, এটা হবে লক। তারপরে কোশ্চেনটা দেখো, একটা কোশ্চেনে হচ্ছে হিউম দুইটা অ্যান্সার হবে। এই যে এই কোশ্চেনটায় দেখো 94 নাম্বার কোশ্চেনটায় দেখো, কারণ একটি শক্তি বিশেষ, এটা হবে হচ্ছে লৌকিক মত, আর এটা লকও কিন্তু হয়, ঠিক আছে। তারপর কারণ ও কার্যের সম্বন্ধ হলো বাহ্যিক সম্বন্ধ, মানে 1 নাম্বার সম্বন্ধ হবে আসলে ডি নাম্বার অপশন অর্থাৎ হিউম। কিন্তু শক্তির ধারণা কাল্পনিক, এটাও হয় হিউম। তো এইখানে আমরা ডি দুইটা দিতে পারি, ঠিক আছে। এইখানে সি নাম্বার অপশনটা যে আছে, সি নাম্বার লক, এটা আমাদের ভুল আছে, এটা আমাদের লেখা যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের মিলবে। তো এইখানে করবে কি 1-এর ডি, তারপরে 2-এর ডি, কারণ শক্তি এটা লৌকিক মত, এবং এখানে লক দিতে পারি, এ সি দুইটাই হবে এখানে। আর কারণ হলো কার্যের হেতু। তো অপশনগুলোই ভুল আছে, তার জন্য তোমরা এটা ঠিক করে নেবে যা যা লিখে দেওয়া আছে। তারপরে এইখানে দেখো, এখানে একটা ভুল দেওয়া আছে মিলের, আর এখানে 4 নাম্বারটা, আর বাকিগুলো ঠিক আছে, মিলিয়ে নাও। তারপর এইখানে দেখো সব কয়টাই ঠিক আছে, এখানে দেখো সব কয়টাই ঠিক আছে। তারপরটাও দেখো সব কয়টাই ঠিক আছে, এ স্তম্ভ বিস্তম্ভ এই হয়ে গেল। তারপর দেখো এগুলো আমরা ঠিকঠাক মতো দেখব। এটা কি বলছে, মানে সাজিয়ে লিখতে বলছে, কোনটা প্রথমে আসছে। তো আমাদের হবে কি, সবচেয়ে বড় দাগ দেওয়া আছে দেখো, কারণ একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে, এটা হবে সবার প্রথমে। তারপর হবে হচ্ছে কারণের স্বভাবের মধ্যে কার্যের ব্যাখ্যা পাওয়া যায়, এটা। তারপর হবে হচ্ছে দেখো, কারণ ও কার্য হলো সম্পূর্ণ পৃথক দুটি ঘটনা। তারপর হবে কান্টের মতবাদ, কার্যকারণ সম্বন্ধ হলো অভিজ্ঞতাপূর্বক জ্ঞানের আকার। অর্থাৎ তোমাদের যেটা যেটা বলা হলো, প্রথমে হবে কোনটা, সবার প্রথমে 2 নাম্বার, তারপর হবে হচ্ছে 4 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপরে হবে 3 নাম্বার। তো গুছিয়ে লিখবে, এইখানে দেখো অ্যান্সার করা আছে। তাহলে 2, 4, 1, 3, তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে প্রথমে হবে কয় নাম্বার, 2, তারপর 4, তারপরে হচ্ছে 1, তারপরে 3, অর্থাৎ বি অপশন। তো এখানে বিবৃতির সম্পর্ক নির্ধারণ আছে, এইখানে আমি দাগ দিয়ে রেখেছি, ওইগুলোই অ্যান্সার হবে। প্রসক্তি তত্ত্বে কারণ এবং কার্য সম্পর্কের মধ্যে একটি অপরিহার্য সংযোগ রয়েছে, এটা ঠিক। তারপরে হচ্ছে সতত সংযোগ তত্ত্বে কারণ ও কার্য একে অপরের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত, এটাও ঠিক, কিন্তু এটা হচ্ছে দুয়োটা তত্ত্বই পরস্পর স্বাধীন, তো এটি অ্যান্সার হবে। তারপরটি দেখো, যে হিউমের মতে অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকে কার্যকারণের অনিবার্য সম্বন্ধের ধারণাটি উদ্ভব হয়ে থাকে। আর বিবৃতি আছে, বুদ্ধিবাদী দার্শনিকরা মনে করেন কারণ ও কার্য দুটি ভিন্ন ঘটনা, এটা ভুল। অর্থাৎ এ সত্য বি মিথ্যা, এ সত্য বি মিথ্যা। তারপরে দেখো অর্থাৎ এ সত্য বি ভুল। তারপর 101 নাম্বার দেখো, বুদ্ধিবাদী দার্শনিকগণ মনে করেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, ঠিক আছে। না, এটা ভুল, সরি। বুদ্ধিবাদী দার্শনিকরা মনে করেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। 101 নম্বর প্রশ্ন,
এ বুদ্ধিবাদী দার্শনিকগণ মনে করেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, ঠিক। তারপর অভিজ্ঞতাবাদী মতবাদ জগৎ ও জীবনের অনেক যে বিষয় যেমন স্মৃতি, যুদ্ধ ইত্যাদির ব্যাখ্যা দিতে সক্ষম। এটা হবে বি এর বিপরীত, এটা বি এর বিপরীত। তারপর চলো, তারপর দেখো 102 নাম্বার, অভিজ্ঞতাবাদী মতবাদে কারণ ও কার্যের মধ্যে শুধুমাত্র নিয়ত পূর্বগামী সম্পর্ক রয়েছে এবং অভ্যাসজনিত মানসিক প্রত্যাশা থেকে অনিবার্য সম্পর্কের ধারণা তৈরি হয়, এটি হিউম বলেছেন, ঠিক আছে, বা অভিজ্ঞতাবাদীদের মধ্যে। তারপর বিবৃতি, হিউমের মতে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই, কার্য ও কারণের সম্পর্ক কেবল নিয়ত পুনর্মনিক সম্পর্ক। এটা হবে বি হলো এর কারণ, বি হলো এর কারণ। এ হয়ে গেল তোমাদের বিবৃতি মধ্যে সম্বন্ধ। এখন যেটা হবে সেটা হচ্ছে বিবৃতি ও কারণ ব্যাখ্যা। দেখো, প্রত্যেকটি ঘটনার কারণ বর্তমান, বিনা কারণে কোনো কিছু ঘটতে পারে না, এটা অপশন হবে এ, এ অপশন হবে, মানে এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। তারপর 104 নাম্বার দেখো, কার্যের পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হয়, দুটি ঘটনার ব্যতিক্রমহীন পরপর ঘটে থাকে, ঠিক, এটা ঠিক। তো অপশন এ, তো সঠিক ব্যাখ্যা হবে এটা, ঠিক আছে, অপশনে। তারপর বিবৃতি, কারণের মধ্যে কার্যের উৎপাদনের শক্তি আছে, কারণের মধ্যে কার্যের উৎপাদনের শক্তি আছে, কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তা কার্যের মধ্যেও থাকে, এটাও অপশন এ হবে বিবৃতি। এ এবং আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। তারপরে হচ্ছে 106 নাম্বার দেখো, কার্য কারণের মধ্যে আবশ্যিক সম্বন্ধ বর্তমান, দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটলে অপর ঘটনাটি ঘটবে, অর্থাৎ এটা বুদ্ধিবাদী দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে, অর্থাৎ ইউংয়ের মধ্যে দেখা হয়েছে, সেক্ষেত্রে আমাদের সঠিক দিতে হবে, কারণ দুইটা ব্যাখ্যাই একই ধরনের বা একই দার্শনিকদের। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। তো তারপর 107 নম্বর প্রশ্ন, কার্যকারণের মধ্যেকার অনিবার্যতা অভিজ্ঞতালব্ধ নয়, ঠিক আছে, বুঝলাম, অভিজ্ঞতালব্ধ নয়। তারপর অভিজ্ঞতার দ্বারা আমরা কেবলমাত্র কার্যকারণের পর্যাপর সংবেদন লাভ করি, এটাও তাহলে বিবৃতি হবে, এ অপশন হবে, অর্থাৎ বিবৃতি এ এবং আর উভয় সত্য, কারণ একই ধরনের মতবাদকে বলা হয়েছে, অর্থাৎ বুদ্ধিবাদীদের মতবাদ বলা হয়েছে, তো তাই হবে এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। তারপর 108 নাম্বার, হিউমের মতে কার্যকারণ কোনো অবিচ্ছিন্ন ঘটনা নয়, এখানেও হবে হিউমের মতে কারণ ও কার্য হলো সম্পূর্ণ পৃথক দুটি ঘটনা, এটাও হবে বিবৃতি এ, বিবৃতি অর্থাৎ এ অপশন হবে, এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। তারপর 109, কার্যকারণ কোনোভাবেই নিয়ত পারম্পর্য নয়। তারপর কার্যকারণ সম্পর্ক হলো সার্বিক অনিবার্য, যেহেতু একই মতবাদ বুদ্ধিবাদীদের, তো এখানে রাইট আনসার হবে অপশন বি। দুইটাই ঠিক কিন্তু এক্ষেত্রে সঠিক ব্যাখ্যা নয় হবে। তারপর কারণ এদের মধ্যে কোনো রিলেশন নেই। কান্টের মতে কার্যকারণ সম্বন্ধের ধারণা আমাদের সমস্ত জ্ঞানের এক অপরিহার্য পূর্ব শর্ত। তারপর কারণ এই ধারণা আগে থেকেই আমাদের মনে আছে বলেই আমাদের অভিজ্ঞতা সম্ভব হয়, তো এইখানে হবে এ অপশন, এ ও আর উভয় সত্য, এই কান্ট এ কথা বলেছেন, ঠিক আছে। তারপর কান্টের মতে কার্য ও কারণের আসলে অভিজ্ঞতার জগৎ নেই, এটাও ঠিক। জ্ঞানের অপরিহার্য আকার রূপেই বা বোধশক্তির আকার রূপে তাদের অবস্থান আমাদের মনে, এটাও ঠিক, এটা এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। তারপর বিবৃতি 12 নম্বর কোশ্চেন দেখো, কার্যকারণ সম্পর্ক হলো যৌক্তিক সম্পর্ক, বলেছেন বুদ্ধিবাদীরা, ঠিক আছে। কার্যকারণ সম্পর্ক যুক্তিবিজ্ঞানের হিতবাক্য বা যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মতো, এটাও ঠিক, যেহেতু দুইটা একই মত, অর্থাৎ বুদ্ধিবাদীদের মত বলা হয়েছে এখানে বা ইউংয়ের মত, তো এখানে রাইট অ্যান্সার হবে এ আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। তার বুদ্ধিবাদীদের মতে কারণের ওপর কার্যের সত্যতা নির্ভরশীল, ঠিক, এটাও। দুটি ঘটনা যদি কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ থাকে তাহলে পূর্ববর্তী ঘটনার ইঙ্গিত করে, এটা হবে সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে, বি নাম্বার অপশন হবে, মানে দুইটারাই হচ্ছে সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, আলাদা আলাদা বিষয় রয়েছে। তারপরে দেখো, প্রসক্তি তত্ত্ব অনুযায়ী কার্যকারণ হলো তর্কবিজ্ঞান সম্মত, এটা ঠিক আছে। প্রসক্তি তত্ত্ব অনুযায়ী কার্যকারণের মধ্যেকার সম্পর্ক কাল্পনিক নয়, এটাও ঠিক, কিন্তু যৌক্তিক অনিবার্যের সম্বন্ধ, এটা বলেছেন অবশ্যই ইউং বলেছেন, তো প্রসক্তি তত্ত্ব অনুসারেই বলা হয়েছে, তাহলে এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা।
তারপরে চলে যাও যে এই কোশ্চেনগুলো দেখো, আমি দাগিয়ে রেখেছি কোনটা ঠিক কোনটা ভুল। দেখো, লৌকিক মত অনুযায়ী কারণ হলো কার্যের পূর্ববর্তী, কারণের মধ্যে কার্য উৎপাদনের শক্তি আছে। বৈজ্ঞানিক মতে কারণ হলো একটি শক্তি যা কার্যের রূপ পরিণত হয়, এটাও ঠিক। কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্বন্ধ বর্তমান, এটাও ঠিক। তো এখানে রাইট অ্যান্সার হবে সব কয়টি সত্য, অর্থাৎ বি অপশন। তারপরেরটা দেখো, হিউম মনে করেন কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগ সম্বন্ধ বর্তমান, এটা ঠিক। হিউমের মতে কার্যকারণ হলো সম্পূর্ণ দুটি পৃথক ঘটনা, এটাও ঠিক। হিউমের মতে কার্যকারণের মধ্যেকার অনিবার্যতা অভিজ্ঞতা লব্ধ, এটাও ঠিক। হিউমের মতে কারণের ধারণা থেকে কার্যের ধারণা বিশ্লেষণ করা সম্ভব, এটা ভুল, করা যায় না, বুদ্ধিবাদীদের মতো করা যায়। তো তাহলে এখানে হবে এ বি সি সত্য, কিন্তু ডি মিথ্যা। তারপরে হিউমের মতে কার্যকারণের মধ্যে কোনো প্রকার গাণিতিক অনিবার্যতার সম্বন্ধ নেই। তারপর বি হিউমের, এটা ঠিক হবে, মানে এ ঠিক হবে। তারপর হিউমের কার্যকারণ সংক্রান্ত মত হলো প্রসক্তি সদৃশ মতবাদ, এটা ভুল, এটা ইউইং বলেছেন। তারপর হিউমের মতে কার্যকারণ কোনো অবিচ্ছিন্ন ঘটনা নয়, ঠিক। হিউমের মতে কারণের ধারণা থেকে কার্যের ধারণা বিশ্লেষণ করা অসম্ভব, এটাও ঠিক। তো এখানে রাইট আনসার হবে এ সি ও ডি সত্য, বি মিথ্যা। তারপর এ ট্রিটিস অফ হিউম্যান নেচার গ্রন্থটির লেখক হিউম, এটা ঠিক। দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন অফ ফিলোসফি গ্রন্থের লেখক ইউইং, এটাও ঠিক। সতত সংযোগ অভিজ্ঞতাবাদের মূলভিত্তি, এটাও ঠিক। বুদ্ধিবাদীদের মতে কারণ হলো কার্যের উৎপাদক, এটাও ঠিক। তো এখানে হবে সবকটি ঠিক। তো তারপর চলো আরেকটা রয়েছে, এগুলো প্রসক্তি সম্বন্ধের জন্য যুক্তি বাক্যের মধ্যে সিদ্ধান্ত সুপ্ত অবস্থায় নিহিত থাকে, এটা ঠিক। সিডি ব্রড হলেন প্রসক্তি তত্ত্বের সমর্থক, সিডি ব্রড হলেন প্রসক্তি তত্ত্বের সমর্থক, ঠিক। বার্কলে মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসেবে বর্ণনা করেছেন, এটাও ঠিক। তারপরে সহাবস্থান সম্বন্ধটি হলো স্থানিক সম্বন্ধ, এটাও ঠিক। অর্থাৎ এই কটা সব কটি ঠিক। তারপর চার্ট দেখো, চার্টের মধ্যে জাস্ট আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাড়াতাড়ি মিলে নাও। এখানে সি অপশান হবে, তারপরেরটা হবে অপশান বি, তারপর হবে অপশান এ। তো এই হচ্ছে তোমাদের কি বলো তো, একদম সব শেষ করে দেওয়া হলো কার্যকারণ সম্পর্কে, যে সাতটার পাবলিকেশনের বই থেকে ছিল, সাতটা পাবলিকেশন বই থেকে ছিল। যাই হোক, সব শেষ করে দেওয়া হলো তোমাদের সাতটা পাবলিকেশন থেকে। আর কয়েকটি আছে, সেগুলো তোমরা নিজেরা করবে। দেখো উপরে তুলে দেওয়া আছে, সেই হিসেবে তোমাদের করতে হবে কোশ্চেনগুলো, সেই হিসেবে তোমাদের করতে হবে। তার জন্য আমি এগুলো কিন্তু করিয়ে দিলাম না, তোমরা এগুলো নিজেরাই পারবে। আর যাদের বই আছে তারা অ্যান্সারগুলো করে নেবে, এবং যাদের নেই তারা তুলে করবে। দেখো এই যে দিয়ে দিলাম, তোমরা স্কিপ করে এগুলো দেখে করে নাও। তাহলে সাতটা পাবলিকেশনের কিন্তু কার্যকারণ তত্ত্ব থেকে একদম শেষ হয়ে গেল। ঠিক আছে, আজকে এর পর্যন্তই। আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন হও।